আমাদের ফার্মে এরকম কোটি কোটি গাছ আছে, যদি এই গাছ বিক্রি করা যেত তাহলে হয়তো বা কোটিপতি হয়ে যাওয়া যেত আর কি। নারিকেল গাছে সার দেওয়ার পারফেক্ট সময় এখন। সার দেওয়ার আগে ঠিক এভাবে 1-1.5 মিটার একটা পরিধি করে গাছের গোড়াটাতে কুপিয়ে সারগুলো মিক্স করে দিতে পারেন। বর্ষার আগেই সারটা দেওয়ার ব্যবস্থা করতে পারেন, গাছের জন্য ভালো হবে। এই গাছের গোড়া পরিষ্কার করার কিন্তু বেশ কয়েকটা কারণ আছে। গাছের গোড়া পরিষ্কার করতে পারলে বৃষ্টি হলে অল্প অল্প পরিমাণে এই সারগুলো গাছের গোড়ায় আরও ভিতর পর্যন্ত যেতে পারবে আর কি। প্রচুর আগাছা হয় ফার্মে, সেটা কন্ট্রোল করা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। কারণ কোনো ধরনের বিষ বা এই ঘাস মারার যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো আমরা আমাদের ফার্মে একদমই ব্যবহার করি না। তো এই গোবরটা দিয়ে মিক্স করে গোড়াটাও একটু বাল্ক করে দাও আর কি, গোড়াটাকে একটু ঢেকে দাও, একটা লেয়ার যেন তৈরি হয়। এই গোড়া পরিষ্কার করার সময় মাটি যখন আলতো করবেন তখন বেশ কিছু শিকড় কেটে যেতে পারে, তো এটাতে টেনশনের কোনো কারণ নেই। কিছু শিকড় কাটা গেলেও কোনো অসুবিধা হবে না গাছের। আমরা এই গাছের গোড়াটা পরিষ্কার আর কোপানো শেষ হলেই যাবতীয় যা যা সার লাগে, ভার্মি কম্পোস্ট, গোবর সার, ড্যাপ, পটাশ, জিপসাম, বোরন, জিঙ্ক, সবগুলো সার গোড়ায় দিয়ে দিব। গোড়ায় দিয়ে এই মাটিগুলোকে আবার খুব ভালো মতো মিক্স করে ওর গোড়াটা ভরাট করে একটা স্লপ করে দিব। ও দিদি, একটু তরমুজ খাবেন? ও ফ্যান্টাস্টিক। এই গরমে ফার্মে কাজ করার পর প্রশান্তির জায়গা একটাই, সেটা হচ্ছে ফ্রিজে রাখা ঠান্ডা তরমুজ। তরমুজের কালারটা কি দারুণ। লবণ খাতে দিয়ে খাতে ভালো লাগে না বেশি? হয়। দেখি এটা কেমন হচ্ছে। ও কি দারুণ, এ পাওয়া সম্ভব না। হ্যাঁ, আপনার ক্ষেতের কিন্তু এখানে তরমুজ যদি আধা কাঁচা করে খান তারপরে লাভ আছে। তরমুজের এই অংশটা মুখে লাগাতে পারেন। ফ্রিজে রাখা তরমুজ তো ঠান্ডা আছে, দারুণ আরাম লাগতেছে। ক্রিম, লোশন এগুলোতে তরমুজের ফ্লেভার লাগাই, কিন্তু একটুখানি ন্যাচারাল তরমুজ লাগালে কেমন হতে পারে? ত্বকের 12টা বেজে গেছে এখানে পুরোপুরি। তো আমাদের এখানে কিছু অ্যালোভেরা গাছ আছে, অ্যালোভেরা গাছ সেদিন মুখে লাগিয়ে বসেছিলাম।